নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। আজকের এই সুন্দর ব্লগটা শুরু করলাম মায়ের কাছে পুজো দিতে দিতে। আমি না অনেক দিন আগে থেকেই মায়ের স্বপ্ন দেখছিলাম, মায়ের বাহনদের স্বপ্ন দেখছিলাম। তো তাই জন্য আজকে সকাল সকাল চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা মনসা মায়ের মন্দির আছে, সেইখানে পুজো দিতে। তো জানি না মা কেন এত স্বপ্ন দেখাচ্ছিল, হয়তো মা আমার কাছে পুজো চাইছিল, সেই জন্য তাই গেছিলাম ছুটতে সকাল সকাল। আমি জানো তো ছোট থেকেই যদি কোনো প্রাণীকে সব থেকে বেশি ভয় পেয়ে থাকি, তো সেটা হচ্ছে গিয়ে এই মা মনসার বাহন অর্থাৎ সাপকে। আমি জানি না কেন মা মনসার বাহনকে আমি এত ভয় পাই। আর এই যে ভালো করে বেশ মাকে পুজো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে দেখো বুবু পাখি আর আমি দুজনে মিলেই প্রণাম করে চলে যাব এবার বাড়ি গিয়ে টিফিন করতে হবে। আজকে টিফিনে ছিল এখানে পরোটা, সিদ্ধ ডিম আর কলা। তারপরে চলে গেলাম বুবুকে নিয়ে চুল কাটতে। বুবুর না এটা ফার্স্ট টাইম যে স্যালনে গিয়ে চুল কাটবে, মানে ও না এই দিন এটা হচ্ছে ফার্স্ট টাইম ও চুল কাটা। বাবার কাছেই চুল কাটে ছোটোবেলা থেকেই, আর সেই দিনও বাবার কাছেই চুল কাটছিল। কাটতে কাটতে হঠাৎ করেই তার কী যে হলো, মানে অর্ধেকে পিছনটা কেটে আর কাটবে না বাবার কাছে। এইবারে জেদ করছে, এবারে পিছনে অর্ধেকটা কেটে ওইভাবে কি রাখা যায়। তারপরে বাড়ির অপোজিটেই একদম আমাদের স্যালুন, সেখানে নিয়ে গেলাম। আর ওকে দেখো কি কিউট করে ছোট্ট বেবিটা, বাবার কাছে একটুও ঠিক করে বসে না। আর এইদিকে সেলুনে গিয়ে কিন্তু একদম গুড বয় হয়ে চুল কেটেছে। সেলুনওয়ালা দাদাটা ওকে একটু চোখ বন্ধ করতে বলেছে বলে চোখটা ডিপে বন্ধ করছে। তো এইসব করতে করতে ওর এত সুন্দর মিষ্টি দেখাচ্ছিল আমার বেবিটাকে যে আমি কি বলবো। তারপরে ও চুলটুলগুলো কাটিয়ে নিয়ে চলে যাব বাড়িতে চুল কাটতে কাটতে প্রায় 12:30 মতন বেজে গেছিলো। এরপরে দেখো ও কি সুন্দর করে চুপচাপ, মানে গুড বয়, এত গুড বয় আমি ওকে কখনো দেখিনি। মানে ও ছোটোবেলায় যখন ন্যাড়া হয়েছিল একবার, তখন হচ্ছে গিয়ে সেলুনে গেছিলো, আর তারপরে চুল কাটার জন্য বড় অবস্থায় এই। আর ওকে যেই পজিশনে বলছিল দাদাটা বসে থাকতে, ও ঠিক সেইভাবে সেই পজিশনে একদম গুড বেবির মতন বসেছিল। বুবু আমার এমনি খুব শান্ত, দুষ্টুমি খুব একটা করেও না। এবার ছোট মানুষ, বাচ্চা মানুষ যেটুকু করার দরকার সেটুকু তো করবেই, সেটুকু না হলেও ভালো লাগে না। আর এই যে দেখো ফাইনালি তার চুল কাটা হয়ে গেল। এবারে চলো সোজা যাই বাড়িতে আবার আজকে আসবে বেশ কিছু পার্সেল। দেখো না খুলে কি খেলনা, দাম কেটে দিয়ে খুলো। আমার জন্য কি আনছি দেখো না। বললে কি বললে মাকে? বললাম থ্যাংক ইউ বললে। দিদি খুলে দিই, আমি খুলে দিই। থ্যাংক ইউ ওয়েলকাম। দেখো তো খেলনাটা পছন্দ। খুলো। তোমার ডক্টর সেট কিনে দিয়েছিলাম, এইটার একটা নতুন খেলনা। এটা হ্যাঁ, দ্য শেপস। তুমি পড়ো না শেপস? এই ঠিক আছে, এইবার এর মধ্যে ম্যাচিং করতে হবে। দেখো এই সার্কেল, তারপরে হ্যাঁ তুমিই দেবে, একটা একটা করে দিতে হয়। দেখো দেখো বুবুর দাদু গেছিল তারাপীঠে পুজো দিতে, আর সেখান থেকে বুবুর জন্য এবং আমাদের জন্য এনেছি কিছু গিফট। খোলো বুবু খোলো। দাঁড়াও দাঁড়াও আমি বের করে দিই। ওরম না এইখানটা চাপতে হবে, এইখানটা দাঁড়াও, চাপো এইখানটা, চাপো এইখানটা। এই মজা হয়েছে। এই একটা খেতে চাপো, এই একটা খেতে দিয়ে চাপো। ছেড়ে দাও, টাকাটা ছেড়ে দাও। আমার বুবু পাখির হাগু করার স্টাইলটা শুধু একবার দেখো, এইভাবে না হলে ওর পটি হতেই চায় না, কি যে মুশকিল। কি করছো? নখ খায় না, বুবু হাগুর স্টাইল। আজকে আবার একসাথে দেখো বেশ কিছু গ্রসারি আইটেমও চলে এসেছে, যেগুলো আমার লাগে নিত্যদিনে। নতুন আরেকটা জিনিস এসেছে,
তার একটা কমোড গাড়ি রয়েছে, মানে যেটায় বসে বাচ্চারা পটি করে সেটা রয়েছে, সেটাতে আগু করে না। এখনো নতুন নতুন কমোডে বসা শিখেছে, খুব এনজয় করে কমোডে বসাটা, তাই জন্য ওর একটা কমোড সিট কেনা হয়েছে। খুশি কতটা? অনেকটা। বন্ধুদের বলে দাও, অনেকটা। বলো বন্ধুরা আমার কমোড এসছে। আমি কমেন্ট দেখছি। কমেন্ট হাগু করবো আবার। আবার হাগু করবো। কি মজা, বলো একটু। কি মজা। কি মজা। কি ভালো কোয়ালিটি, ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা কি? জোরে। কি আছে তোমার পা? লাল হয়ে গেছে তো, ভেঙে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরফটা ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। দেখি ওই পাটা দেখি। আমার পাটা ভেঙে গেল, দেখ। আঙুলগুলো ভেঙে দিল। কে ভেঙে দিয়েছে? গরু। এই রিসেন্ট ভীষণ অ্যাকনের সমস্যায় আমি ভুগছি। এবার এটা আমি জানি না যে আমার হরমোনাল চেঞ্জেসের জন্য কি না, তো অলরেডি 3টে ডাক্তার আমার দেখানো হয়ে গেছে। তো তাই সেই ডাক্তারের পরামর্শতেই কিছু মেডিসিন, কিছু যেসব আমি আর কি অ্যাকচুয়ালি এখন স্কিন কেয়ার রুটিন মেনটেন করছি, সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আজকে ডেলি ব্লগের মধ্যে। প্রথমেই আমি এই মেডিসিনগুলো নিচ্ছি। এখানে মাল্টিভিটামিন আরেকটা ছিল যেটা এখন শেষ হয়ে গেছে, ওটা চলছিল সাথে। আচ্ছা, সাথে হচ্ছে গিয়ে এই 3টে আমার লোশন, ক্রিম বলতে পারো। এই 3টে হচ্ছে গিয়ে অর্নামেন্ট, এই 3টে রাত্রে বিকেলে মিলিয়ে লাগাতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার ফেস ওয়াশ, এটা হচ্ছে গিয়ে আমার ময়েশ্চারাইজার, এটা হচ্ছে গিয়ে সানস্ক্রিন, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সাবান। আর এটাও সাবান, কিন্তু দুটো সোপই, দুটোর আলাদা কাজ আছে। আচ্ছা, আর আমার বউ পাখির এগুলো নতুন এসছে একটা। এবার আমি এতদিন তো হিমালয়ার প্রোডাক্টই মাখাতাম, তোমরা জানোই। আর এখন আমি হচ্ছে গিয়ে বেবি লোশন, এটা লাভলাপের নিয়েছি, এটা বেবি ওয়াশ, যেটা বডি ওয়াশ। আর এটা দেখে কি কিউট, ও এতদিন অন্য একটা কোম্পানির পেস্ট ব্যবহার করতো, কিন্তু এবার হিমালয়ারটা দিয়েছি, অরেঞ্জ ফ্লেভার। তো সবগুলোই খুব ভালো জিনিস, ভালো প্রোডাক্ট, তোমরাও ইউজ করতে পারো। আজকে ছিল একটা ভীষণ স্পেশাল অনুষ্ঠান। আজকে ছিল বুবু পাখির একটা ভাই, তার মুখে ভাত বা অন্নপ্রাশনের অনুষ্ঠান। আর আমরা দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি সেখানে চলে গেছিলাম একটু সাজুগুজু করে। তো সকাল সকাল পৌঁছে গিয়ে সেখানে তার অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো মুখে ভাতের। আর বেবিটা তো ছোট, আর বেবির যে মামা সে আরও ছোট, মানে বেবির মামা তাকে মামা ভাত খাইয়ে দিচ্ছিল, দেখো কি কিউট করে খাচ্ছিল। এইটা হচ্ছে গিয়ে কাঞ্চনের পিসির ছেলের ছেলে। তো বাবাইয়ের দেখো আজকে মুখে ভাত হচ্ছে, সে বেশ পানও খেয়ে নিল বাবু। আর এই হচ্ছে আমার পিসি শাশুড়ি। পিসি শাশুড়ি আশীর্বাদ করে দেওয়ার পরে আমার শাশুড়ি আশীর্বাদ করে দিল, পায়েস খাইয়ে দিচ্ছিল। তারপরে পিসি ওকে একটা ছোট আংটি দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল, মানে মুখ দেখে যেটা দেয় আর কি। এটা হচ্ছে গিয়ে আমার ননদ। তো অনুষ্ঠান হলেই ফ্যামিলির যা হয়, সবাই মিলে একসাথে হওয়া, মজা করা। আর তারপরে দেখো আমরা সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছিলাম। এখানে খাওয়া দাওয়ার বেশ আয়োজন করা হয়েছিল। আর হচ্ছে গিয়ে আমরা সবাই পিছনের দিকে এক টেবিলে আমাদের বাড়ির সবাই মিলে বসে পড়েছিলাম। আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, ভাসুর, যা, সবাই মিলে বেশ মজা হচ্ছিল, জানো তো। ফ্যামিলির সবাই একসাথে হওয়া মানেই একটা আনন্দের ব্যাপার। আর চারিদিকে দেখো এরম সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে ছোট্ট রিশানের মুখে ভাতের খাওয়া দাওয়া, প্রথমে যা যা ছিল সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। খাওয়া দাওয়ার মেনু থেকে শুরু করে সমস্ত কিছু। পোলাওটাও খুব টেস্টি হয়েছিল, মাংস টাংস সব রান্নাই খুব ভালো হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এরপরে সবাই আমরা ফটোশ্যুট একটু করে, একটু ভিডিও নিয়ে, ক্লিপ নিয়ে বুবু পাখিকেও নিয়ে নিলাম সাথে। ওর ঘুম পেয়ে গেছিলো খুব সেদিন। কি কর? কাশি করবো? ডাক্তারবাবু আমার কি হয়েছে? জ্বর হয়েছে?
ডাক্তারবাবু আমার কি কষ্ট, শুই দিচ্ছ? এই দুষ্টু ডাক্তার, তুমি হাসছো কেন? ডাক্তারবাবু আমার ব্যথা ঠিক হয়ে যাবে, আমার জ্বর ঠিক হয়ে যাবে? সত্যি তো? ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু? সব ঠিক হয়ে যাবে। ও থ্যাংক ইউ ডাক্তারবাবু। ওকে, থ্যাংক ইউ। টাটা। টাটা। টাটা ডাক্তারবাবু। কিলিপ আছে, কিলিপ কিলিপ কিলিপ। 5 টাকা, 5 টাকা, 5 টাকা। বিকেলে বাড়ি ফেরার পথে আনা হয়েছিল একটা এইয়া বড় তরমুজ। তরমুজটার ওজন হয়েছিল প্রায় 6.5 কিলোর মতো, আর তরমুজটা খেতেও ছিল ভীষণ স্বাদ, এত বড়। আর সেটা কাটতে গিয়ে তো আমার প্রায় নাজেহাল অবস্থা। তো যাই হোক, তারপরে কেটেও হয়েছিল অনেকটা বেশি। সেইগুলোকে সমস্ত ভাগ করে নিলাম সুন্দর করে 8টা পাত্রে। আমরা বাড়িতে 8 জন মানুষ, তাই 8 পাত্রে ভাগ করে নিলাম। আর বুবুরটা হচ্ছে গিয়ে রস করে দিয়েছিলাম। বুবু আজ দুষ্টুমি করেছে, তাই ওর পাপা ওকে শাস্তি দিয়েছে। বুবু আজকে দুষ্টুমি করেছে। বুবু আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এখানে মিছিল, আর দেখো চারিদিকে পতাকা, হনুমানজির পতাকা, আর হনুমানজির রামনবমী মিছিল ছিল এটা। তো সেখানে রাম ঠাকুর, লক্ষ্মণ, সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমার বুবু পাখি এই প্রথমবার যেন তো এরকম কোনো মিছিল দেখলো, তো যার জন্য ও একটা পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চিৎকার করছিল সবার সাথে। সন্ধেবেলায় মিছিল টিছিল দেখে এসে বানানো হয়েছিল আজকে সিমাই, একদম লাচ্ছা সিমাই, যেটা অথেন্টিক লাচ্ছা সেটাই বানানো হয়েছিল। আর দেখো এখানে সবাই মিলে ভাগটাগ করে খেয়ে তারপরে আবার রাত্রে বেরিয়ে গেছিলাম পলাশ আমরা হঠাৎ করেই ডিনার প্ল্যান করে আর কি একটুখানি কাছে পিঠে ঘুরতে। তো সেখানেই আর কি গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, এই আর কি। তো আমার আজকের এই ভিডিওটা আমি আমার বুবু পাখিকে নিয়ে এখানেই শেষ করছি। আশা রাখবো আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।